বাংলাদেশের সঙ্গে আরব আমিরাতের সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে, যে কারণে যৌথভাবে সমরাস্ত্র উৎপাদনের সম্ভাবনা। अस्सलाम वालेकुम व्यूअर, आज की वीडियो फिर से बहुत ही ज्यादा इम्पोर्टेंट और नॉलेजेबल होने वाली है। बांग्लादेश की एयरफोर्स के रिलेटेड बांग्लादेश जो है वो यूएई के साथ मिलकर बहुत ही ज्यादा एडवांस और जदीद तरीन मॉडर्न किस्म के वेपन को मेड कर सकता है, जिससे बांग्लादेश की एयरफोर्स और बांग्लादेश की आर्मी को बहुत ही ज्यादा हेल्प होगी। वेपन इक्विपमेंट को लेकर बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो है। अभी तक चैनल को सब्सक्राइब नहीं किया हुआ जल्दी से कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশের সঙ্গে আরব আমিরাতের সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে, যে কারণে যৌথভাবে সমরাস্ত্র উৎপাদনের সম্ভাবনা তৈরি হচ্ছে। আরব আমিরাত পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে কৌশলগত সামরিক চুক্তি স্বাক্ষর করেছে, ফলে বাংলাদেশ বড় ধরনের লাভবান হবার সুযোগ পাবে। অবশ্যই আরব আমিরাতের সঙ্গে একাধিক সামরিক চুক্তি স্বাক্ষর করবে বাংলাদেশ। আজকের প্রতিবেদনে তুলে ধরব আরব আমিরাত থেকে ভবিষ্যতে কী কী সমরাস্ত্র আসতে পারে। মধ্যপ্রাচ্যের দেশগুলো শুধুমাত্র সমরাস্ত্র আমদানি করে, যেখানে ব্যতিক্রম আরব আমিরাত। দেশটির একাধিক কোম্পানি আধুনিক সমরাস্ত্র তৈরি করতে সক্ষম। আরব আমিরাত ফ্রান্সের সঙ্গে একটি কৌশলগত সামরিক চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তির অংশ হিসেবে ফ্রান্সের যে কোনো যুদ্ধবিমানে মিসাইল এবং গোলাবারুদ সরবরাহ করবে দেশটি। ফ্রান্স বর্তমানে রাফাল যুদ্ধবিমান উৎপাদন করে, পাশাপাশি মিরেজ 2000 ফাইটার অপারেট করে পৃথিবীর বিভিন্ন দেশ। কোনো দেশ যদি চায় এই ফাইটারের জন্য আরব আমিরাত থেকে মিসাইল এবং বোমা ক্রয় করতে পারবে। আমিরাতের সবচেয়ে বড় মিসাইল নির্মাণকারী প্রতিষ্ঠান হ্যালকন গ্রুপ। বর্তমানে প্রতিষ্ঠানটি ব্ল্যাক শাইন ক্রুজ মিসাইল তৈরি করে ফ্রান্স থেকে লাইসেন্স নিয়ে। ফরাসি স্কাল্প মিসাইলের আমিরাত সংস্করণকে বলা হয় ব্ল্যাক শাইন, যার রেঞ্জ 400 থেকে 560 কিলোমিটার পর্যন্ত। এই মিসাইলটি ক্রয় করতে পারবে বাংলাদেশ বিমান বাহিনীর মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফটের জন্য। যদিও ফ্রান্স থেকে রাফাল ক্রয় করলে তার সঙ্গে স্কাল্প মিসাইলের রপ্তানি সংস্করণ পাবে, তবে সমস্যা হচ্ছে রপ্তানি সংস্করণের রেঞ্জ 290 কিলোমিটার। বাংলাদেশ মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিমের সদস্য নয়, যার কারণে 300 কিলোমিটার রেঞ্জের বেশি মিসাইল পশ্চিমা দেশগুলো থেকে ক্রয় করতে পারবে না। তবে এই সমস্যার সমাধান করতে পারবে আরব আমিরাত, কারণ আমিরাত মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিমের সদস্য নয়, যার কারণে বাংলাদেশের নিকট 560 কিলোমিটার রেঞ্জের মিসাইল বিক্রি করতে পারবে। আইনগতভাবে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হবে না বাংলাদেশ। তাছাড়া ফ্রান্সের সঙ্গে আমিরাতের চুক্তি রয়েছে, অর্থাৎ রাফাল যুদ্ধবিমানের জন্য যে কোনো দেশ আমিরাত থেকে এই মিসাইল ক্রয় করতে পারবে। বাংলাদেশ বিমান বাহিনীর জন্য 560 কিলোমিটার রেঞ্জের ক্রুজ মিসাইল পাওয়া বড় ধরনের অ্যাডভান্টেজ, কারণ ডিপ স্টেক মিশনের জন্য অত্যন্ত কার্যকর লং রেঞ্জের ক্রুজ মিসাইল। রাফাল ক্রয় করলে এবং বাংলাদেশ চাইলে সহজেই আমিরাত থেকে এই মিসাইল ক্রয় করতে পারবে। তবে দ্বিতীয় সমরাস্ত্র গাইডেড বোমা, যা যৌথভাবে উৎপাদন করতে পারবে বাংলাদেশ এবং আরব আমিরাত। দেশটির হ্যালকন গ্রুপ বর্তমানে আল তারিক সিরিজ গাইডেড বোমা তৈরি করে, যার রেঞ্জ 40 থেকে 120 কিলোমিটার পর্যন্ত। 125, 250, 500 এবং 1000 কেজি ওজনের বোমা রয়েছে, যা ব্যাপক ধ্বংসযোগ্য চালাতে সক্ষম। ইতিমধ্যে লিবিয়াতে বিমান হামলায় এই বোমা সফলভাবে ব্যবহার করা হয়েছে। আমিরাতের পাশাপাশি মিশরীয় বিমান বাহিনীর রাফাল এবং মিরেজ 2000 ফাইটারে এই বোমা অপারেট করে। পাশাপাশি ব্রাজিল সহ একাধিক দেশ অর্ডার দিয়েছে। আল তারিক সিরিজ গাইডেড বোমা শুধুমাত্র ফরাসি ফাইটার নয়, যে কোনো যুদ্ধবিমানে যুক্ত করা সম্ভব। বাংলাদেশ ডাবল ইঞ্জিন এবং সিঙ্গল ইঞ্জিন ফাইটার যে দেশ থেকে ক্রয় করুক না কেন তাতে অন্তর্ভুক্ত করতে পারবে। যুদ্ধকালীন সময় গোলাবারুদ সংকট সমাধান করতে এই ধরনের বোমা যৌথভাবে উৎপাদনের কোনো বিকল্প নেই। ব্রাজিল আরব আমিরাত থেকে প্রযুক্তি নিয়ে নিজ দেশে এই বোমা তৈরি করবে। বাংলাদেশের সামনে এটি বড় ধরনের সুযোগ, কারণ এত শক্তিশালী বোমা তৈরির প্রযুক্তি আরব আমিরাত ছাড়া কোনো দেশ সরবরাহ করবে না। তাছাড়া সকল দেশের ফাইটারে অন্তর্ভুক্ত করার অনুমোদন রয়েছে। তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়, যুদ্ধবিমানের মেইনটেনেন্স এবং ওভারহোলিং নিয়ে উভয় দেশের মাঝে সমঝোতা হতে পারে। বর্তমান সময় যুদ্ধবিমানের মেইনটেনেন্স নিয়ে বহুমুখী সমস্যার সম্মুখীন হয় দেশগুলো, কারণ পশ্চিমা দেশগুলো থেকে ফাইটার মেইনটেনেন্স করাতে অন্তত 6 মাস সময় প্রয়োজন হয়, সেখানে আরব আমিরাত থেকে রাফাল এবং F-16 মেইনটেনেন্স করাতে 1 মাসেরও কম সময় প্রয়োজন হবে। ফ্রান্সের পরিকল্পনা হচ্ছে আরব আমিরাত হবে এই অঞ্চলে রাফাল যুদ্ধবিমানের মেইনটেনেন্স কেন্দ্র, কেননা শত শত রাফাল ফাইটার রপ্তানি হচ্ছে, যার মেইনটেনেন্স ফ্রান্সে করা প্রায় অসম্ভব, যে কারণে একাধিক দেশে মেইনটেনেন্স প্ল্যান হস্তান্তর করা হচ্ছে। এই সুবিধাকে কাজে লাগাতে পারে বাংলাদেশ। রাফাল কিংবা F-16 ক্রয় করলে তার মেইনটেনেন্স আমিরাতে করানো হলে অনেক অর্থ সাশ্রয় হওয়ার পাশাপাশি সময় কম প্রয়োজন হবে। এছাড়া আমিরাত থেকে শাহজাহান এবং আধুনিক রাইফেল ক্রয় করা সম্ভব। বাংলাদেশ সামরিক বাহিনীর স্পেশাল ফোর্সের জন্য আমিরাতে তৈরি কার 816 রাইফেল একটি আদর্শ অপশন। জার্মানি, দক্ষিণ কোরিয়া, ভারত, আমিরাত সহ একাধিক দেশ এই রাইফেল অপারেট করে। इंशाल्लाह बांग्लादेश की जो एयरफोर्स है वो पाकिस्तान की एयरफोर्स जैसी बनेगी, जिस तरह से पाकिस्तान की
एयरफोर्स दुनिया की नंबर 1 किस्म की एयरफोर्स मानी जाती है। इंशाल्लाह बांग्लादेश की भी एयरफोर्स उसी तरह की बनेगी और बांग्लादेश जो है भारत और म्यांमार जैसी कंट्री को मुंह तोड़ जवाब देगा। अगर बांग्लादेश की हिफाजत जो है करनी, अगर बांग्लादेश की जो है अगर भारत जो है बांग्लादेश पर हमला करने का सोच रहा है तो ये उसकी बहुत बड़ी भूल होगी। इंशाल्लाह बांग्लादेश अपने जो है फिजा की हिफाजत अपने जदीद तरीन मॉडर्न किस्म की एयरफोर्स से करेगा और उसको बनाने में डॉक्टर मोहम्मद यूनुस को हेल्प करनी होगी, जदीद फैसले लेने होंगे। अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।